প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা, এটা কিন্তু 2 এপ্রিল 2023 কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। পরীক্ষা হবে 20/12/2024 সকাল 10টা 30 থেকে 11টা 30, 1 ঘন্টা কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু আপনার সরকারি হোসেন শহীদ সরওয়ার্দী কলেজ মাগুরাতে কিন্তু অনুষ্ঠিত হবে। এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব, যেহেতু অফিস সহক পদ মাত্র একটা মাত্র পদে 12টি শূন্যপদ ছিল, এই পদে আপনারা আবেদন করছেন। এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন এবং পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়েছেন। এডমিট কার্ড কিন্তু ডাক যোগে আপনাদের হাতে পৌঁছেছে অলরেডি আপনারা। এখন চলুন ভিডিওটা শুরু করে দিই। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার্থী কতজন হতে পারে, সেই বিষয়ে জানিয়ে দেব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা 2 এপ্রিল 2023 নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এখানে একটি পদ ছিল অফিস সহক পদ, 20 নাম্বার গ্রেড। এখানে একটু খেয়াল করবেন, 12টি শূন্যপদ। কোন শিক্ষিত বোর্ড হতে এসএসসি পাস যারা আবেদন করছেন করতে পারছেন, এবং জেলা প্রশাসক কার্যালয় মাগুরার যে যারা ছিল তারা কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছিল। এখন এই পদের পরীক্ষা হতে যাচ্ছে আপনার 20/12/2024 সকাল 10টা 30 থেকে 11টা 30, সরকারি হোসেন শহীদ সরওয়ার্দী কলেজ মাগুরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে। যাদের প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারও আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা জলদি কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই যে আপনারা ডাকযোগে যে প্রবেশপত্রটা পেয়েছেন, এই প্রবেশপত্রটা আপনারা রেখে দেবেন। এইটা কিন্তু আপনাদের প্রয়োজন আছে, ঠিক আছে? ডাকযোগে যেটা পেয়েছেন সেটা রেখে দিবেন। এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য এটা লাগবে। এর কিন্তু আপনার 20 তারিখ যে পরীক্ষা হবে, 20 তারিখে কিন্তু ফলাফল প্রকাশ করে দেবে, এবং 21 তারিখ সকাল 10টায় কিন্তু মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কিন্তু অনুষ্ঠিত হবে। সেই কারণে আপনারা জলদি জলদি যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রয়োজনীয় ডকুমেন্টও একটু রেডি করে রাখবেন, কারণ 20 তারিখ পরীক্ষাতে যদি পাশ করেন, 21 তারিখ কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে মৌখিক পরীক্ষার সময়, এখানে বলেছে যে লিখিত পরীক্ষায় যারা পাশ করবে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনের সাথে দাখিলকৃত সকল সনদের মূল কপি এবং এক সেট এবং প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এটা কিন্তু বলে দিয়েছে। কোনো কারণ দর্শানো নোট বাদে যদি এটা হয় বা এখানে কোনো সমস্যা, সেখানে কর্তৃপক্ষ দেখবে। আশা করি বুঝতে পারছেন। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নেন, আর যারা সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।